নমস্কার বন্ধুরা, শুধুমাত্র মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ হতে চলেছে। বাংলা অবশ্যই জানতে হবে। বয়সসীমা এখানে থাকছে 18 থেকে 40 বছর। অনলাইনে আবেদন করতে পারবে এবং বেতন থাকছে শুরুতে 25,000 টাকা। আরও জানতে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। যাবতীয় তথ্য তোমাদের এক্ষুনি দিয়ে দিচ্ছি। 6 মার্চ 2026 এই নোটিশটি বেরিয়েছে। নিউট্রিশনিস্ট এনআরসি পদে নিয়োগ হতে চলেছে এবং দেখো 12 মার্চ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট এবং অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার লাস্ট ডেট থাকছে 12 মার্চ অনলাইনে এবং 13 মার্চ অবধি তুমি ফর্মটি এডিট করে লাস্ট সাবমিশন করতে পারবে। ফুল সাবমিশন থাকছে অনলাইনে 13 মার্চ। খুব দ্রুত, বেশি দেরি নেই। শুধুমাত্র মহিলারাই এই স্বাস্থ্যকর্মী নিয়োগে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবে। দেখো লেখা আছে অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই এবং অবশ্যই মহিলাকে বা প্রার্থীকে স্থানীয় বাসিন্দা হতে হবে। পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নেম অফ দি পোস্টে দেখো নিউট্রিশনিস্ট বা এনআরসি পদে নিয়োগের পোস্টে তোমাদের এসসি ক্যান্ডিডেটদের একটি, ইডাব্লিউএসএদের একটি করে নিয়োগ আছে। ছাড়া ওবিসি এবং ইডাব্লিউএসএদেরও একটি করে নিয়োগ আছে। বয়সসীমা এখানে থাকছে 21 থেকে 40 বছরের মধ্যে। 1/2025 অনুযায়ী এখানে বয়সসীমা নিয়োগের জন্য থাকছে 21 থেকে 40 বছর এবং তোমাকে কনসোলেটেড রিমুনারেশন হিসেবে পার মান্থে 25,000 টাকা বেতন দেওয়া হবে। পরে দেখো যে কন্ডিশনগুলো অবশ্যই থাকতে হবে। শুড বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ তোমাকে বাংলা অবশ্যই লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। এবং 2 নম্বর পয়েন্টে দেখো মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে জানতে হবে, জ্ঞান থাকতে হবে। তুমি যদি হায়ার সেকেন্ডারিতে গুড মার্কস পেয়ে থাকো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারো। এবং যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হও, 1/1/2026 অনুযায়ী যা যা তোমার বয়সের ক্যালকুলেশন সেটা যদি সঠিক হয়ে থাকে এবং ফর্ম ফিল আপের যা যা ক্রাইটেরিয়া আছে সেগুলো তুমি যদি ঠিকভাবে ফিল আপ করতে পারো, তাহলে এখানে 100 টাকা তোমাকে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশনটা তুমি আপলোড করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিচ্ছি। ভালো করে অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা এখানে নোট ডাউন করে নাও। www.wpehealth.gov.in। এটি অনলাইন রিক্রুটমেন্টের গভর্নমেন্টের অনলাইন ওয়েবসাইট এবং এলিজেবল ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই অনলাইন অনলি। আগে ভালো করে ইনস্ট্রাকশানগুলো পড়বে, যা যা ক্রাইটেরিয়া আছে এলিজিবিলিটি সম্পর্কিত সেগুলো ভালো করে ফিল আপ করবে এবং চেক করবে, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন করে নির্ভুলভাবে ফর্মটি জমা দেবে। সেইটাই এখানে লেখা আছে। নিউট্রিশনিস্ট পদে নিয়োগের জন্য যে প্রসেসের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, দেখো ফার্স্ট হচ্ছে তোমাকে রিটেন এক্সামে এমসিকিউ এর 50 মার্কসের কোয়েশ্চেন থাকবে। সেই কোয়েশ্চেনগুলোকে তোমাকে ভালো করে পরীক্ষা দিতে হবে এবং এরপর তোমার নেগেটিভ মার্কিংও থাকবে এই কোয়েশ্চেনের ওপর এবং রং আনসারের ওপরে টোটাল 50% থাকতে হবে। এবং তোমাকে অবশ্যই বেঙ্গলি লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। তুমি যদি 55% মার্কস পেয়ে থাকো গ্র্যাজুয়েশন অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তাহলে তুমি এখানে আবেদন করতে পারো। অনলাইনে ফর্ম জমা দিতে গেলে তোমাদের কী কী ডকুমেন্ট দিতে হবে দেখো। রেসিডেন্সিয়াল প্রুফ দিতে হবে, যেমন পাসপোর্ট অথবা এপিক ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ডের তোমরা আইডি প্রুফ দিতে পারো। এছাড়া তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তুমি যদি এসসি, এসটি, ওবিসি বা ইডাব্লিউএস হও এবং কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, অবশ্যই জমা দিতে হবে। ইডাব্লিউএসএদের ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য তোমাকে কাস্ট সার্টিফিকেট এখানে জমা দিতে হবে এবং ফটো আইডেন্টিটি প্রুফ অর্থাৎ পাসপোর্ট আর এপিক ভোটার আইডি কার্ড, আধার কার্ড তোমাকে এখানে জমা দিতে হবে আইডি প্রুফ হিসাবে। এবং রিক্রুটমেন্ট প্রসেসের কোনো ফলস ইনফরমেশান বা মিথ্যে যদি তুমি কোনো ইনফরমেশান দাও, তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশন সঙ্গে সঙ্গে রিজেক্ট করা হবে। এবং রিটেন এক্সামে ডকুমেন্ট ভেরিফিকেশান, ইন্টারভিউ
জয়েনিং লেটার, এই সমস্ত ধাপের মধ্যে দিয়ে তোমাকে এখানে রিক্রুট করা হবে। আগামী দিনে আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে। তার আগে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।